খোদার 365 দিন, এক বছর আমার জীবনের সবচেয়ে আশ্চর্যকর, আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে সবচেয়ে আমি অনেকবার কইছি এই কথাটা, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য বিষয় কোনটা, মানে আমার তো সবচেয়ে অবাক লাগে, জীবনের সবচেয়ে আশ্চর্য বস্তু আমার কাছে মনে হয় এইটা, যে কোনো মুসলমানের বাচ্চা 16 বছর 18 বছর 20 বছর বয়স মুসলমান পরিচয় দেওয়ার পরে খোদার 365 দিনের একটা বছর টানা কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এটা কিভাবে সম্ভব? আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে বেশি আশ্চর্যকর মনে হয়। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব এটা? ওই মা এটা কি মা, ওই বাপ এটা কি বাপ, আরে এই সন্তান এটা কেমনে মুসলমানের বাচ্চা, এটা মানুষের বাচ্চা কেমনে? আমার এটাই মনে হয় না। আরে কি নাফরমান রে তুই, 365 দিনে খোদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লি না, তুই কোন মার ঘরে জন্ম নিলি? তুই কেমনে মুসলমান হইলি নাফরমান? তোরে মুসলমান বলে কি? তোরে মুসলমান বলে কি? কেন তুই মুসলমান হইলি? আস্তাগফিরুল্লাহ, কিভাবে সম্ভব এটা? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ। 30 বছর মুসলমান মিথ্যা বলে, 30 বছর একজন মুসলমান সুদ খায়। আরে কি কয়? মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, হ্যাঁ, প্রতিদিন মুসলিম নারী বেপর্দা চলে, এটা কিভাবে সম্ভব? আমি বুঝি না কেন সম্ভব, আমি এটাই বুঝি না। এটার কারণ একটাই, আমি বুঝি এতটুকু, এর কারণ হলো আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত নেয়, প্রিয় ভাই প্রিয় বাপ মনে রাখবেন, নিজেদের কন্যা বোন মাদেরকেও বলবেন, কোন মুসলমান ইমানদার অব্যাহত যখন নাফরমানি করতে থাকে, আল্লাহর হিসাবে যখন গুনার মাত্রা ছাড়িয়ে যায়, খোদার কসম আল্লাহ একদিন তারে আখিরাত ভুলায়া দেয়, তারে একদিন পরকাল ভুলায়া দেয়। আল্লাহ নিজেই তখন তারে পথভ্রষ্ট গুমরাহ করে দেয়। এটা কোরআন শরীফের আয়াত। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, এটা সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু আমনেরে কইয়া রাখলাম, নবীজিকে বলছেন, বন্ধু আপনি মনে রাখবেন, যে তার মনের ইচ্ছাকে, তার মনে যা মন চায় তাই করা, এই মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলছে। আমার মনে যা চায় আমি তাই করব। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের কিতাব, বাদ দাও এগুলো, আমার মনে যা চায় তাই করব আমি। আল্লাহ বলেন, বন্ধু এমন নাফরমানি যে করবে, নিজের মনের ইচ্ছার মনের চাহিদাকে যে খোদা বানিয়ে ফেলছে, আমি ওয়াদা দিলাম, আমি আপনারে জানায় দিলাম, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, ইচ্ছা করে বুঝে শুনেই আমি আল্লাহ একদিন তাকে পথভ্রষ্ট করে দেব। যা নাফরমান, ঠিক আছে, আর সেজদা দিবি না তাইলে যা, তো তোরে আর সেজদার তৌফিক দেব না, যা। আর কোনোদিন হালাল খাইবি না, তো ঠিক আছে যা বেঈমান, আর কোনোদিন তোরে হালাল খাবার বুঝ দেমাগও দেব না, আর বিবেকও দেব না, যা, ঠিক আছে। চলতে থাক সুদের উপরে, চলতে থাক ঘুষের উপরে, চলতে থাক মিথ্যার উপরে, চলতে থাক জিনার উপরে, বেবিচারের উপরে, হারামের উপরে। আজ 20 বছর তোর ঘরে রঙিন টেলিভিশন চলে বান্দা, ঠিক আছে, আর কোনোদিন আর বন্ধ করতে হবে না, চালা। এ পথে চলতে চলতে আল্লাহ বলছে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলছে, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, ইমানদার মুমিনদের অনুসৃত পথে উল্টো যে পথে চলবে, আল্লাহ ওয়াদা দিছে, আমার রাসূলের বিরোধিতা করতে করতে, আমার ইমানদার বান্দাদের উল্টো পথে চলতে চলতে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমিও একদিন তারে এই উল্টো পথেই চালাইতে থাকবো। চলতে চলতে একদিন ধাক্কা দিয়া ওই নাফরমানকে জাহান্নামেই ফেলে দেব। যা যা, আর লাগবে না, যা, তোর সেজদা লাগবে না আমার বেটা, যা, তোর মতো অসিব্য আমার লাগবে না, যা। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, এ তো কোরআন শরীফের আয়াত। একটা যুবক হলো, মনে রাখো বাপ, চালাক মনে করছো নিজেরে,
হ্যাঁ, গোটা 1 বছর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, চালাক হয়ে গেছো। হ্যাঁ, মাতবর, তুমি মাতবর। হ্যাঁ, কেউ তোমারে কিছু বলে না, তোমার মাও ডাকে না, তোমার বাপেও ডাকে না, গ্রামের 14 গোষ্ঠীর কেউ তোমারে ফিরায় না, বলেও না কিরে ফুত তুই কোন মার ঘরে জন্ম নিলি, তুই 1 ওয়াক্ত নামাজ পড়বি না? তোমার কি আল্লাহ নাই? তোমার কি আখিরাত নাই? কেন তাকে ফিরায় না? মূলত ওই যে মালিকের ফয়সালা, ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যখন কাউকে গুমরাহ করে দেয়, তাকে আর পথ দেখাবে কে? তাকে পথ দেখাবে কে? আব্দুল কাদের জিলানী কথা বলেন না কেন? আল্লাহ যদি কাউকে পথ ভ্রষ্ট করে দেয়, তো এবার তাকে পথ দেখাবে কে? জুনায়েদ বাগদাদি, খুলনার হযরত, তো কে? কোরআন শরীফ আল্লাহ নিজে জিজ্ঞেস করছে। আল্লাহ বলছে, বন্ধু আমি যাকে পথভ্রষ্ট করে দিলাম, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি নাফরমানের কান এবং কলিজার মধ্যে মোহর মেরে দিলাম, ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের সামনে পর্দা ফেলে দিলাম। এবার আল্লাহ নিজে বলে, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, বলেন না বন্ধু আমি আল্লাহকে বাদ দিয়ে এবার তাকে হেদায়েত দিবে কে? কে তাকে হেদায়েত দিবে? কে দিবে হেদায়েত? ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলছে, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয়, ফামা লাহু মিন হাদ, তার জন্য আর কোনো পথ প্রদর্শক নাই, আর কোথাও আলো মিলবে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, আমার আলো যে পেল না, আমার আলো থেকে, নূর থেকে যে বঞ্চিত হলো, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন, আমার সাথে যে শিরিক করলো, মানে আমার বাঁধন ছুটে গিয়ে অন্যের দ্বারস্থ হইল, আল্লাহ বলেন তাকে 7 আসমান থেকে যেন ফেরেশতা জমিনে একটা আছাড় মারল। আছাড় বোঝেননি? মানে মাথার তুললে কি মারলো? আছাড় মারল, নিচে ফেললো আর কি, তারে যেন আছাড় মারলো, আসমান থেকে ফেলে দিল তারে। এবার তাকে বাস, পাখি, চিল, শকুন তারে ছো মেরে ছিনায় নিয়ে গেল, অথবা ঝড়ো বাতাস তাকে কোনো না কোনো একদিকে ছুঁড়ে ফেলে দিল। অর্থাৎ আল্লাহর থেকে যখন ছুটে গেল, এবার কি মদ খায় না, নেশা করে, গাঁজা খায় না, ফুটটা খায় না, বাবা খায় না, ডাইল খায়, এইবার কি সুদ খায় না, ঘুষ খায় না, কিস্তি লয় না, বাটফারি করে, চিটারি করে, নিজের বেডিও চায়, মানুষের বেডিও চায়, মারও দেখে, মানুষেরও দেখে, পরের বোনকেও দেখে, নিজের স্ত্রীকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, কোনো আগাও নাই, মাথাও নাই, পায়জামাও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা একটা প্লাস্টিক আর কি, পাগলও না, ছাগলও না, তার সিরা আর কি, মাথা খারাপ, জীবনের কোনো আর লক্ষ্য উদ্দেশ্য নেই। আল্লাহ থেকে যে ছুটে যায়, সেজদার নিয়ামত থেকে যে বঞ্চিত হয়ে যায়, খোদার কসম তার আর জীবনের কোনো দিক নির্দেশনা থাকে না, তার আর জীবনের কোনো সৌন্দর্য থাকে না, তার জীবনের আর কোনো টার্গেট থাকে না। এজন্য তোমরা যারা যুবক, তোমরা মনে রাখো, তোমরা আমাদের দিকে দেখো, আমরা ছোট্টবেলায় 6 বছর বয়সে মাদ্রাসায় যেদিন ঢুকছি, সেদিন আমরা বুঝছি এই পাঞ্জাবি, এই টুপি, এই লেবাস, পোশাক আমাদের আহলুল্লাহদের লেবাস, আমাদের আম্বিয়াদের লেবাস, সাহাবাদের লেবাস। আমরা যেদিন এটা কলিজা দিয়া বুঝছি, তো সেই 6 বছর বয়সের নুরানি থেকে নিয়ে আজ 44 বছর পর্যন্ত আর কোনোদিন জামা বদলাইতে হয় নাই, চুলের ডিজাইন বদলাইতে হয় নাই, দাড়ি আর ছাড়তে হয় নাই, নিজের বদলাইতে হয় নাই, কারণ আমার গন্তব্য ক্লিয়ার, আমার টার্গেট ক্লিয়ার, আমার হিসাব নিখুঁত হিসাব। এটা আমার রাসূলুল্লাহর পোশাক, এটা সাহাবায়ে কেরামের পোশাক, এটা আউলিয়াদের পোশাক, এটা ওলামাদের পোশাক। অতএব আমার আর কোনো টেনশন নাই। কিন্তু এটা বাদ দিয়া যারা এই দুনিয়াদারদের পোশাক আশাক, লেবাস, পোশাক, চাল চলন গ্রহণ করছে, তাদের কোনো স্থায়িত্ব নাই। গত মাসে চুল রাখছে এন্দিয়া বাড়াইয়া, এই মাসে চুল রাখছে আবার এদিক দিয়া বাড়াইয়া, এই মাসে চুল আবার এদিক দিয়া বাড়াইয়া, এই মাসে এদিক দিয়া নাই, পরের মাসে ওই দিক দিয়া নাই। 3 মাস আগে দেখলাম ফ্যান ফিনদে সিফা, অন ফিনদে ডোলা,
একবার ডোলা, একবার সিফা, একবার শার্ট, একবার গেঞ্জি, একবার চুল পিছন দিকে ফিরায়, একবার ডাইন দিকে ফিরায়, একবার বাম দিকে ফিরায়, একবার খাড়াইয়া মুতে, একবার বইয়া মুতে, আর একবার হাঁটতে হাঁটতে মুতে। আর হায় হায় প্লাস্টিক রে। এই ঢাকা শহরে আপনার প্রাইভেট কার রে প্লাস্টিক করে, জানেন না এটা? হ্যাঁ, ওই যে বাসের হেল্পাররা, আমি তো সবসময় শুনি এরা কয়, বাসের হেল্পার যারা, তারা এই প্রাইভেট কার রে ড্রাইভারের ওস্তাদ বামে প্লাস্টিক, মানে প্রাইভেট কার রে তে কয়টা বলে প্লাস্টিক করে। তাইলে এই জন্য বুঝলাম আল্লাহর অবাধ্য ব্যক্তি, নাফরমানের কোন জিন্দিগির কি থাকে না, দিক নির্দেশনা থাকে। আল্লাহর আলো থেকে বঞ্চিত তো তার আর কোনো আলো নাই, আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত তার আর কোনো পথ প্রদর্শক নাই। এই জন্য বাপ, আমার কথা শেষ অংশে আমি এটাই আজকে বলতে চাচ্ছি যে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদের প্রতি যত্নবান হওয়া উচিত, আমাদের সন্তানদের প্রতি যত্নবান হওয়া উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। আল্লাহ বলছে, হে পরিবারের অভিভাবক, তুমি যদি ভাবো বউ বাচ্চা ছেলে পেলে নিয়ে সবাই নামাজ রোজা করিলে ঠিক মতো খাদ্য খাবার মিলবে না, রিজিক মিলবে না, আল্লাহ বলে না না, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কারো কাছে রিজিকের সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। তুমি ঘাবড়াইও না, নাফরমানি করো না, নাফরমানি করো না, বউ বাচ্চাকেও নাফরমানিতে লাগাইও না, বরং সবাই মিলে সেজদা করো, তোমরা সবাই নামাজের ফিকির করো, আমি আল্লাহ তোমাদের সেজদার ফিকির করব, রিজিকের ফিকির আমি করব, আমি রিজিকের ফিকির। এজন্য আল্লাহ যেন পরিবারের বাপকে বলে যে তুমি তোমার সন্তানের সেজদার ফিকির, নামাজের ফিকির তুমি করো, তোমার সন্তানের রিজিকের ফিকির আমি করব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমরা বাপ মারেও রিজিক আমি দেব, তোমাকে সন্তানদের রিজিকও আমি আল্লাহই দেব, আল্লাহই দেব। আল্লাহ এটা ওয়াদা দিছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলে সব কিছু আমার কাছে অগণিত ভান্ডারে ভান্ডারে আছে, কিন্তু আমি নাজিল করি, জমিনে দিয়ে থাকি পরিমাণ মতো করে। আছে অনেক। একজন বাবা যদি বলে আমি থাকতে থাকতে জিফুতের জন্য সবকিছু যদি ব্যবস্থা করে দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কেমনে চলবো? তো এই ব্যক্তির আপনি বলেন যে আমনের জিফুত সহ, মনে করেন আমি, আমার বউ এবং আমার বাচ্চা মিল্লা, আমরা 6 জন, আমি, আমার বিবি, আমার 4টা সন্তান, তাহলে আমরা 6 জন। আমি যদি বলি আমি থাকতে থাকতে যদি সব গুছাইয়া দিয়ে যাইতে না পারি, আমি মরলে তারা কি করবে? এখন আল্লাহ যদি এই কথার কারণে আমারে বলে যে আনিস, তোমাকে 6 জনের মোট পুরা হায়াতের আলু যা লাগবে এটি সব দিয়ে দিলাম না, তো আগামী যদি 100 বছরের আলু দিয়ে আলা এটি থুইব কই? আলু এডি আনিসুর রহমান রাখবে কোথায়? কথা বলেন না কেন? আমার ছেলে আসছে এখানে, আপনার আমার বড় ছেলে হাফেজ সালমান, আমার শায়েখের মুরিদ। আমি 8 বছর বয়সেই হযরতের হাতে আমার এই ছেলেকে বায়াত করাইছিলাম, তো ওরে নিয়ে আসছে, যে ওর শায়েখ এই জন্য নিয়ে আসছে, মাদ্রাসা বন্ধ এই জন্য। তো এখন আমার ফ্যামিলির যদি এই 100 বছরের আলু এগুলো দিয়া দেয় আমারে, এটি রাখবেন কই? তারা পেঁয়াজ দিয়ে থুবেন কই? আদাগুলো রাখবেন কই? রসুনগুলো রাখবেন? আল্লাহ এই জন্য বলছে, বান্দা আরে আমার তো আছে তো সব, কিন্তু আমি তো পরিমাণ মতো নাজিল করি, আমি যদি সব একসাথে দিয়ে দেই তুমি রাখবা কোথায়? রাখবা কোথায় এগুলা? ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আমি পরিমাণ মতো করে নাজিল করে থাকি। অতএব দয়া করে আপনারা যে কয়েকজন বাবা ভাই এসেছেন, আপনারা প্রত্যেকেই একটা সিদ্ধান্ত নেন, নিজের এবং স্ত্রী সন্তান পরিবারের জন্য এবারের রমজানকে টার্গেট করে সিদ্ধান্ত নেন যে এবারের রমজান হোক আমার এবং আমার পরিবারের পরিবর্তনের রমজান। বলেন ইনশাআল্লাহ। রমজান পরিবর্তনের, রমজান বদলে দেওয়া, নিজেকে সাজাইবার মাস রমজান,
আখিরাত সাজাইবার মাস রমজান, নিজের জান্নাতের পুঁজি সংগ্রহের মাস রমজান, জাহান্নাম থেকে বাঁচবার মাস রমজান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি নিজ হাতে রমজান সাজাইছি, আমি নিজ হাতে। এই প্যান্ডেল যেমন আপনারা সাজাইছেন, রব্বে করিম বলে, বান্দা রমজান আমি সাজাইছি, আমি সাজিয়েছি রমজান। আল্লাহ বলে, আমি কেমনে সাজাইছি কদ্দুর শুনো বান্দা, আমার বান্দা একটু শুনো। পুরাটা মাসকে প্রথমত আমি আল্লাহ আমার আগের যেই ইবাদতগুলো ছিল 11 মাসের, এগুলো যেমনে আছে এগুলো তো আছেই, নতুন আরো কতগুলো ইবাদত দিয়ে আমি রমজান সাজাইছি। নতুন করে আমি রমজান উপলক্ষে পুরা 1 মাসের জন্য রোজার ইবাদত দিলাম, এটা ইবাদত। নতুন করে আমি আল্লাহ ইফতারের কথা বললাম, এটাও ইবাদত। সাহারি, এটাও ইবাদত। ওই যে রাত্রিবেলার খাবার, 20 রাকাত তারাবি, এটাও ইবাদত। শেষ দশকের এতেকাফ, এটাও ইবাদত। শেষ দশকের বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 এই সময়ের সবে কদরের তালাশ, এটাও ইবাদত। 6টা মোটা দাগে নতুন ইবাদত আল্লাহ তাআলা রমজান উপলক্ষে বৃদ্ধি করেছে। কয়টা? 6টা। আরো আছে বাকি মোটা দাগের, বড় দাগের 6টা। 1 রোজা পুরো 1 মাস, 2 ইফতার, 3 সাহরি, 4 20 রাকাত তারাবি, 5 শেষ 10 দিনের আল্লাহর ঘরের এতেকাফ, 6 শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ। এবার আল্লাহ তাআলা বলেন, যদি বলো বান্দা আমলে না বাড়াইয়া দিলাম, নেকি কি করলাম, নেকি বাড়াইলাম নি? আল্লাহ বলে, হয় এইটার ব্যবস্থাও করছি। রমজান উপলক্ষে আমার রসুলের মাধ্যমে শুনাইছি তুম করে একটা নফলকে আমি আল্লাহ পূর্ণ একটা ফরজ ইবাদতের সমান বানায় দিলাম। একটা ফরজকে 70টা ফরজের সমপরিমাণ নেকি দান করলাম। রমজানের প্রথম 10 দিন আমি আল্লাহ রহমত দিলাম, মাঝের 10 দিন মাগফিরাত দিলাম, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তি দিলাম। বাহিরটা কেমনে সাজাইলাম? আল্লাহ বলে, বাহিরটা রমজান উপলক্ষে জান্নাতের দুয়ার সব খুলে দিলাম, জাহান্নামের দরজা সব বন্ধ করে দিলাম, শয়তান এবং দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দি করে দিলাম। সব দিক গুলাইয়া জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকেও শেকলে বন্দি, দরজা খোলা কেবল একটাই, সেটা হলো জান্নাতের দরজাগুলো খোলা। অতএব আমার বান্দা আমি আল্লাহ অগণিত নেকি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দেব। অতএব পুরা রমজান, বাংলার না সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার রমজান পালন করবা, হুকুম পালন করবা, গুনাহ ছেড়ে দিবা, আর আমার বন্দেগীতে লেগে যাবা। আল্লাহ বলে, প্রতিদিন প্রতি রাতে আমি শুধু তোমার ঘরে একটা দরজা দিয়েই ঢুকাবো। প্রত্যেক পুরাটা মাস সেই একটাই দরজা যেটা দিয়ে তোমরা শুধু ঢুকবা এই মাসটা, সেটা শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত, শুধুই জান্নাত। আর কোনো দরজা খোলাই তো নাই। জাহান্নামে যাইবা কিত্তা? জাহান্নামের দরজা তো বন্ধই করে রাখছে। শয়তানে তোমার ক্ষতি করবে কেমনে? শয়তানকে তো শেকলে বন্দি করে রাখছে। অতএব তুমি যদি এরপরও কদর না করো বান্দা, আমি কি করতে পারি? তবে আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলে, বান্দা আমার কোরআনে আমি প্রতিটা কথা এতটা স্পষ্ট করে বারংবার করে আমি আল্লাহ বললাম, তবে আইয়ি হাদিস, এরপরে আর কোন কথা বলতাম, এরপরে আর কিভাবে বলতাম, এরপরে আর কতটা স্পষ্ট করে বলতাম, এরপরে আর কত বছর বলতাম। আল্লাহ বলে, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি, আমার রাসূলের কাছে নাজিল করেছি, জিব্রাইলের মাধ্যমে নাজিল করেছি। প্রতিটা কথা বারবার বারবার বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। 89 বার এই কথাটা কোরআনে আল্লাহ বলছে, ডাক দিছে, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার। নামাজের কথা 82 বারের চাইতে বেশি বলছে। এক এক কথা আল্লাহ বলেন, বারবার বারবার বললাম, স্পষ্ট করে বললাম, একদম পরিষ্কার করে বললাম, গুরুত্ব দিয়ে বললাম, কোরআন নাজিল করে বললাম, 23 বছরে বললাম, 30 পারা কোরআন দিয়ে বললাম। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই বান্দা বলো, আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কিতাব নাজিল করলে আমার মতো মালিকের কথা তুমি মেনে নিবা? তুমি এবার বলো। বেনামাজি যুবক তুমি বলো, তোমার আল্লাহ আর কতবার বললে তুমি সেজদা নিতা? বেপর্দা বোনকে জিজ্ঞাসা করে, বোন তোমার আল্লাহ কতবার নিষেধ করলে তুমি পর্দা করতা? তুমি বলো। হারামখোর, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোরকে জিজ্ঞেস করো, ভাইয়া
আল্লাহ পাক কতবার নিষেধ করলে তুমি বুঝতা যে এটা গুনাহ? আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে। তো কোরআন শরীফের আয়াত 29 পারায় সূরা মুরসালাতের মধ্যে শেষ আয়াত আল্লাহ এটা বলছে, ফাবি আইয়ি হাদিস, আর কি কথা বলতাম, আর কেমনে বলতাম, আর কেমনে বলতাম। আমি যদি কাউকে বলি সামনাসামনি যে তোরে আমি আজকে একটা সপ্তাহ বুঝাইতেছি বেটা, রাত দিন বলতেছি কথাটা যে এখানে অ্যাক্সিডেন্ট হবা, ক্ষতি হবে, আমি আর কয়বার বললে বেটা তুই করতি বেটা? আল্লাহ পাক এইভাবে বলছে, বান্দা আমি 23 বছর বলছি। কোরআন নাজিল হয়েছে কয় বছর? তো আল্লাহর কিভাবে বল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে বলবে, উম্মত আমি 23টা বছর চোখের পানি ফেলছি, 23 বছর আমি চোখের পানি ফেলছি উম্মত। রাত্রিবেলা আম্মা জান আয়েশা বলছে, নবীজি এশার নামাজের পরে দাঁড়াইছে, ফজরের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে উম্মতের জন্য চোখের পানি ফেলছে আর গুনাহ মাফ চাইছে। নবীজি বলবেন, উম্মত আমি 23টা বছর কাঁদছি, আমি তায়েফের রক্তে আমার সমস্ত দেহ এই পরিমাণ রক্ত ঝরেছে, পায়ের জুতার সাথে পায়ের তালু জমাট বাইধা গেছে, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি, আমি উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে যুদ্ধের ময়দানে আমি বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা আমি পড়েছিলাম। আমার উম্মত আমি এই পরিমাণ রক্ত ঝরাইলাম, রাত ভর কাঁদলাম, পেটে ক্ষুধার কষ্ট সইলাম, বিনিময়ে আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে, আর কত ক্ষুধার কষ্ট সহ্য করিলে, আমি আর কতটা দুয়ারে দুয়ারে ঘুরলে তুমি উম্মত আমারে মনে রাখতা। তুমি বলো, নবীজি আমল নামা দেখে বলবে, উম্মত এটা কি আমল নামা আনছো? এখানে ফজরের নামাজ কোথায়, 5 ওয়াক্ত নামাজ কোথায়? আমার উম্মত হইয়া 30 বছর মিথ্যা বললা, 30 বছর সুদ খাইলা, 30 বছর ঘুষ খাইলা, প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন চালাইলা। আহা উম্মত কেমনে পারলা আমার মতো নবীরে এত বড় বেইজ্জতি করতে? আল্লাহর নবী এটা বলবে, বাপ কি বলবেন তখন? বলো ভাইয়া তোমরা কি বলবা? তোমরা যারা নামাজ পড়ো না নওজোয়ান ভাইয়া, কেন? নবী জিজ্ঞেস করলে কেমনে বলবা? উত্তর দিবা কি? নবী বলবেন, তো উম্মত আমার চোখের পানির কোনো মূল্য দিলা না, আমার তায়েফের রক্তের কোনো মূল্য দিলা না। বলেন কি জবাব দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবার জন্য আমলনামা দেখবে না, কোনো নিয়ম কানুন নাই সুপারিশের, কোনো ফাইলপত্র জমা দিতে হবে না, এমনি এমনি সুপারিশ, এমনি এমনি সুপারিশ। কি পরিমাণ ডাকছেন তিনি আমাদেরকে, 23টা বছরে তিনি কি পরিমাণ বিশ্রাম করছেন। সমস্ত মুআররিখিন ঐতিহাসিকগণের হিসাব মিলাইলে এটাই বোঝায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্রাম বলতে তো ছিলই না, ছিলই না। যদি 9 বছরে মদিনার জীবনের 10 বছর, তো 10ম বছরে তো ইন্তেকালই করছেন। 9 বছরে 57টা যুদ্ধ যিনি পরিচালনা করছেন, 9 বছরে 27টি যুদ্ধে যিনি নিজে রণাঙ্গনে ছিলেন, সারা দিন রাত যিনি উম্মতের ফিকির করতেন, সারা রাত কাঁদতেন, তো তিনি বিশ্রাম করলেন কোথায়? বিশ্রাম করলেন কোথায়? দুয়ারে দুয়ারে ফেরি করছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে, কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। নবী যেন বলতেন, আমার কোনো ঘরই তো নাই উম্মত, মানুষের দুয়ারে দুয়ারেই আমার ঘর। ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম, নবীজি বলছেন, উম্মত আমি আমার এক একটা উম্মতকে চেয়েছি কোমরে ধরে ধরে, কোমরে ধইরা, মানুষ হাতে ধরলে, হাতে এরকম হাত ধরলে, আমি যদি বলি আপনি এই আগুনের মধ্যে ধ্বংস হয়ে যাবেন, আপনি ফিরে আসেন, উনি হয়তো হাত ছেড়ে নিছে আমার থেকে, কাঁধে হাত দিলাম, ভাই আপনি চাচা আপনি ফিরেন, আপনি এই জাহান্নামের আগুনে পইরেন না, আগুনে ধ্বংস হবেন। উনি কাঁধের হাত হয়তো ফেলে দিছে, কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধরে, কোমরে ধইরা যদি বলে আমি আপনারে ওই আগুনে পড়তে দিব না, আমি আপনারে ছাড়বো না, এই কথা যদি বলে, তাহলে কোমরের বাঁধন ছাড়া ছুটানো কঠিন না? খোদার কসম নবীজি বলছে, ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম, উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে কোমরে ধরে ধরে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে।
কোমরে ধরে ধরে চেয়েছি, আমার এক এক উম্মত জাহান্নাম থেকে বেঁচে যাক। আমি ঘুমাই নাই, আমি রাত জেগেছিলাম, আমি চোখের পানি ফেলেছিলাম, আমি রক্ত ঝরিয়েছিলাম। এই জন্য দোস্ত আমার কথা শেষ, মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা বদলাই, ঠিক আছে ইনশাআল্লাহ। মাহে রমজান যেন আমাদের পরিবর্তন হয়, রমজানের ইবাদত করেন, রমজানে আল্লাহকে রাজি করেন, রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে লেগে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের কিশোর নওজোয়ান, আমাদের মা বোন, আমাদের সমস্ত বাবা চাচাদেরকেও এবারে রমজানকে সামনে রেখে আখিরাতের সর্বোচ্চ পুঁজি, আখিরাতের সামান সংগ্রহ করার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন।